আসসালামু আলাইকুম। আশামণি পাকের ঘর থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কলার মোচার বড়া। আর এই মোচার বড়াটা তৈরি করতে আমাকে সাহায্য করবে আমার শাশুড়ি আম্মা। তিনি এখন এই মোচাটা খুব সুন্দর করে ছুঁড়ে দেখাবে। চলুন দেখা যাক তিনি কিভাবে এটা ছুঁড়ে দেয়। তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি চলুন আমি দেখাবো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ, বেসন নিয়েছি হাফ কাপ, একটা ডিম নিয়েছি, ধনিয়া পাতা কুচি আর নিয়েছি জিরা ধনিয়ার গুঁড়ো। এটা আমি তেলে তারপর শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। মরিচটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেভাবে ঝাল খাবেন ঠিক সেভাবে দেবেন। আমি ঝালটা পছন্দ করি তাই একটু ঝাল বেশি দেব। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। আমি 2 কাপ পানি অ্যাড করে দেব। পানিটা গরম হলে আমি মোচাটা দিয়ে দেব। এবার আমি মোচাটা অল্প অল্প করে দিয়ে দেব। এটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি।
দিয়ে দেব লবণ, আর হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করলে এটা একটা কালো রং থাকে, সেটা যায় যে। ভিউয়ার্স, এটা আমি 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দেওয়ার কারণে এটা থেকে একটা কষ বের হয় এবং কালো রং বের হয়। এই হলুদের কারণে এই রংটা থাকে না। তাই আপনারা সবাই হলুদ ও লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেবেন। দেখেন আমি 4 থেকে 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি এবং একটা কষের মতন বের হয়। এই মোচাটা থেকে সবসময় একটা কষ বের হয়, তাই এটা সিদ্ধ করে নিলে সুন্দর হয়। আমি এবার 4 থেকে 5 মিনিট পর এটা নামিয়ে নেব। দেখেন আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আর এটা সিদ্ধ করার ফলে খুব সুন্দর একটা রং হয়েছে, কালো রংটা আর নেই। এটা থেকে কষও দূর হয়ে গেছে। দেখেন খুব সুন্দর হয়েছে। এটাকে আপনারা ঠান্ডা করে নেবেন। এখন আমি এর মধ্যে সব উপকরণ একটা একটা করে অ্যাড করে দেব। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেব হাফ কাপ, বেসন হাফ কাপ, ধনিয়া পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি কুচি দিবেন, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচ কুচি, ডিম। এখন আমি সব উপকরণ ভালো করে একসাথে মিক্সড করে নেব। আমি এতে কোনো পানি অ্যাড করব না। এভাবে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভিউয়ার্স, আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে একটা একটা করে গোল করে তেলে দিয়ে ভাজবো। দেখেন এভাবে করে নেবেন। এভাবে ছোট ছোট করে আমি একটা করে দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দেব। এভাবে ছোট ছোট করে হাতের মুঠে গোল করে দেব। আমি এটাকে সুন্দর করে একটা একটা করে উল্টে দেব। দেখেন আস্তে আস্তে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসতেছে। এভাবে আমি বারবার উল্টে দেব। খুব সুন্দর একটা কালার আসছে। এভাবে যখন এটা ব্রাউন কালার আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। ভিউয়ার্স, আমার কলার মোচার বড়া তৈরি করা হয়ে গেছে। দেখেন আমি খুব সহজে এটা তৈরি করে নিয়েছি। আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এটা গরম ভাতের সাথে খেতেও মজা এবং সস দিয়েও খেতে মজা। এটা ঝাল ঝাল, তাই খেতে খুবই মজা। আপনারা এটা বাসায় তৈরি করে নেবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।